আজকে আমি ভার্ব কারেকশান নিয়ে আলোচনা করব। তো ভার্ব কারেকশানে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি এখানে 42টা সেন্টেন্স সংগ্রহ করেছি, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে। আশা করি এই 42টা সেন্টেন্স যদি কেউ প্রথমে থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে, তাহলে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল এই বিষয় নিয়ে সমস্যা হবে না। তো আমরা শুরু করি। এখানে আছে ইজ বয়। তো ইসের পরে বয় নাউন, এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট সিঙ্গুলার। তো আমাদের এখানে রুল হলো ইসের পরে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। তো আমরা বলতে পারি ইজ বয় ইজ গিভেন এ পেন। ইজ বয় ইজ গিভেন এ পেন। তো আমরা এখানে আরও কিছু রুল পড়ে নিই। ইজ, এভরি, এনি, নো, নাথিং, নন, ওয়ান, এগুলো যদি কোনো সাবজেক্টের আগে থাকে, তাহলে সাবজেক্ট বা নাউনটি সিঙ্গুলার হয় এবং ভার্বও সিঙ্গুলার হয়। আমরা আরেকটি উদাহরণ দেখি। নো ম্যান ক্যান লিভ অ্যালোন। তো এখানে নো আছে, আমাদের রুলে আছে ইজ, এভরি, এনি, নো, নাথিং, নন, ওয়ান। তো নো এর পরে সাবজেক্ট নাউন সিঙ্গুলার হবে এবং ভার্বও সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে আমাদের এটা হওয়ার কথা ছিল নো ম্যান ক্যান লিভস অ্যালোন হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে যে ক্যানের পরে বেস ফর্ম হয়, অর্থাৎ লিভের সাথে এস বা ইয়েস যোগ করা যাবে না, লিভই হবে। তো এরপরে আমরা দেখি ইজ অফ বয়েজ। এখানে ইজ আছে কিন্তু ওর পরে ওয়াপ আছে। এরপরে যেটা নাউন সেটা প্লুরাল। তাহলে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? আমাদের মনে রাখতে হবে যে ইজ অফ বয়েজ, তার মানে ইজ অফের পরে নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। উদাহরণ হিসেবে আমরা বলছি ইজ অফ বয়েজ ইজ গিভেন এ পেন। তাহলে ওয়াপের পরে নাউন প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার। পরের উদাহরণ, ইজ অফ দ্য লেডিস টোল্ড। ইজ অফ দ্য লেডিস টোল্ড। তো এখানে লেডিস, তার মানে এটা প্লুরাল, টোল্ড। তারপরে এখানে ভার্ব হলো সিঙ্গুলার, হার ওন স্টোরি, হার ওন স্টোরি। এটা যদি প্লুরাল হতো তাহলে হার হতো না, হতো দেয়ার। তো এইখানে লেডিস প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার, কারণ সামনে ইজ অনুসারে ভার্বটি বসছে হার। তারপরে এখানে আছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার, এখানে হ্যাজ ডান ইট। আমাদের মনে রাখতে হবে হ্যাভ এবং হ্যাজের ভিতরে হ্যাজ সিঙ্গুলার এবং হ্যাভ প্লুরাল। আরও একটা কোশ্চেন, ইজ অফ দ্য বয়েজ হু। তো এখানে ইজ আছে, তার মানে ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু এইখানে ইজ অফ দ্য বয়েজের পরে হু আছে।
রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন নির্দেশ করে পাশে যে নাউন থাকে তাকেই নির্দেশ করে, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। তো এখানে আছে বয়েস, তো আমাদের এখানে ইজ থাকলেও বয়েস যেহেতু প্লুরাল, এই অনুসারে ভার্ব হবে প্লুরাল আর প্রেজেন্ট। এর পরের কোশ্চেন, পরের উদাহরণ হলো অনলি এভরি অফ দ্য বয়েজ হু। তো এইখানে হু বোঝাচ্ছে অনলি কে, যে কারণে অনলি যেহেতু সিঙ্গুলার সেহেতু ভার্ব সিঙ্গুলার, আর ইজ গিভেন এ পেন। এরপরের উদাহরণ, দে এভরি অফ দ্য বয়, দে এভরি অফ দ্য বয়, এইখানে দে অনুসারে, তো দে অনুসারে দে যেহেতু প্লুরাল তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল, এই কারণে হ্যাভ ডান ইট। আমি এখানে 42টা সেন্টেন্স একত্রিত করেছি। এই 42টা সেন্টেন্স যদি কেউ মনোযোগ দিয়ে প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখে এবং মনে রাখে এবং নোট করে রাখে, তাহলে আশা করি যে কোনো চাকরির পরীক্ষায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর ভিতরের থেকেই কোশ্চেন হয়, মানে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল এই বিষয়ের থেকে আসবে। এখানে আছে ইজ বয়, এভরি গার্ল অ্যান্ড এনি ম্যান। তো এখানে ইয়ার্ন থাকা সত্ত্বেও, ইয়ার্ন মানে কি, সবগুলোকে যোগ করে, তার মানে ভার্বটা প্লুরাল হওয়ার কথা, কিন্তু এখানে হবে ভার্ব সিঙ্গুলার, কারণ এখানে ইজ, এভরি, এনি এইগুলো থাকার কারণে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ইজ পারমিটেড। এর পরেরটা, ইজ বয়, ইজ চাইল্ড বাট এনি গার্ল। তো এখানে বাট দ্বারা যুক্ত হলো, এখানে আছে ইজ, এভরি, এনি, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ পারমিটেড। এরপরের টার্ম, এ ফিউ বয়েস। তো এখানে এ ফিউ বয়েস, তাহলে এ ফিউর পরে বয়েস, এখন এই বয়েস অনুসারে ভার্বটা হবে প্লুরাল, যেহেতু বয়েস এখানে প্লুরাল, আর গিভেন সাম পেন্স। তো এখানে একটু বলে রাখা ভালো, ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এরপরে সাবজেক্ট যে থাকে নাউন সে প্লুরাল হবে এবং ভার্বও প্লুরাল হবে। তো পরীক্ষা আরেকটা কোশ্চেন হয় ফিউ এবং এ ফিউ দিয়ে, যেমন আমার বন্ধু নাই বললেই চলে, তখন থাকে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে ফিউ থাকলে নাই বললেই চলে, আর এ ফিউ, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তার মানে আমার কিছু বন্ধু আছে, এটাও জেনে রাখা ভালো। এরপরে এ লিটিল লার্নিং, এরপরে ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ লিটিল, এ লিটিল, দা লিটিল, ভেরি লিটিল এগুলো হলো আনকাউন্টেবল নাউন, এরপরে যে নাউনটা বসে এগুলো হলো আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, এই কারণে ভার্বও সিঙ্গুলার। তাহলে আমরা বলতে পারি এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস। তো এখানেও একটা কথা বলে রাখা ভালো, লিটিল এবং এ লিটিলের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, গ্লাসে পানি নাই বললেই চলে, তো দেয়ার আর লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, তার মানে এই লিটিল থাকার কারণে গ্লাসে পানি নাই বললেই চলে, আর গ্লাসে সামান্য পানি আছে, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস।
আর পানি নাই বললেই চলে গ্লাসে, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। লিটিল মানে নাই বললেই চলে, আর এ লিটিল মানে কিছু পানি আছে। তো এগুলো সব আনকাউন্টেবল এবং ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তো এরপরে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। তো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ থাকায় অ্যাজ ওয়েল অ্যাজের আগে রহিম আছে এবং পরে হিজ ফ্রেন্ডস। তো অ্যাজ ওয়েল অ্যাজের আগে যে থাকে, যে নাউনটা থাকে, সে যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এবং যদি সে প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তার মানে অ্যাজ ওয়েল অ্যাজের আগে যে থাকে সেটা অনুসারে ভার্ব হবে। তো যেহেতু এখানে রহিম সিঙ্গুলার, তাই এখানে ভার্ব সিঙ্গুলার, ইজ কামিং। তো অ্যাজ ওয়েল অ্যাজের পরিবর্তে আরও থাকতে পারে ইনক্লুডিং, উইথ, শুধু উইথ, উইদাউট, এক্সক্লুডিং, অ্যাকম্পানিড বাই বা উইথ, এলং উইথ, এরকম যদি থাকে এবং তাহলে সামনে যে নাউনটা বসে সেই অনুসারে ভার্ব হয়। সামনের নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সামনের নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। আর আশা করি বুঝতে পেরেছেন। এর পরের উদাহরণ এ মেনি বয়েজ। তো এখানে ইয়ে থাকার পরেও মেনি থাকার কারণে তাহলে ইয়ে মেনি বয়েজ, এখানে মেনি অনুসারে ভার্ব হবে। তাহলে ইয়ে মেনি বয়েজ, এখানে ভার্ব প্লুরাল, আর প্লেয়িং। এরপরে আছে মেনি এ বয়েজ, এর মানে হলো অনেক বালকের মধ্যে একজন। এখানে ইয়ে থাকার কারণে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে মেনি এ বয়েজ ইজ প্লেয়িং। এরপরে অ্যাবাউট 50% অফ দ্য হাউস, এখানে দ্য হাউস মানে একটি হাউসকে বোঝানো হচ্ছে, একটি হাউসের 50%, যে কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, হ্যাজ বিন পেইন্টেড। তো এরপরেরটা হলো অ্যাবাউট 50% অফ দ্য হাউজেস, এখানে যেহেতু হাউজেস আছে সে কারণে প্লুরাল হবে, সে কারণে হবে হ্যাভ বিন পেইন্টেড। 2/3 অফ দ্য আপেল, এখানে আপেলস যদি হতো তাহলে প্লুরাল, কিন্তু যেহেতু একটা আপেল সে কারণে 2/3 অফ দ্য আপেল বললে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, একটি আপেলকে নির্দেশ করছে, সেজন্য ইজ রোটেন। এখানে আছে 2/3 অফ দ্য আপেল, এখানে আছে 1/3 অফ দ্য আপেল, এক্ষেত্রেও ভার্ব সিঙ্গুলার হবে, হ্যাজ ইটেন। তারপরে আছে 1/3 অফ দ্য আপেলস, যেহেতু আপেল প্লুরাল সেহেতু ভার্বটা প্লুরাল হবে, হ্যাভ ইটেন। ওয়াল অফ ইট, এখানে ওয়াল অফ ইট অফের পরে যে হবে সেটা অনুসারে ভার্ব হবে। তাহলে ওয়াল অফ ইট, এখানে সিঙ্গুলার, সে কারণে এটা ভার্ব হবে সিঙ্গুলার, ডিপেন্ডস অন ইউ। এরপরটা দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস, তো এখানে অফের আগে যে আছে দ্য অ্যাটেন্ডেন্স, এটা অনুসারে ভার্ব হবে, দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস, সুতরাং হবে ভার্ব সিঙ্গুলার, ইজ গুড। এরপরে আছে দ্য কালার্স অফ দ্য হাউস, দ্য কালার্স অফ দ্য হাউস, অফের আগে দ্য কালার্স, এই কালার্স যেহেতু প্লুরাল
সেতু ভার্ব প্লুরাল হবে। আর ভেরি ফাইন। এরপর আছে দ্য কালার্স, দ্য কালার অফ দ্য পেন্স। অপের পরে পেন্স মানে প্লুরাল, কিন্তু অপের আগে দ্য কালার সিঙ্গুলার বোঝাচ্ছে, যে কারণে ভার্বও সিঙ্গুলার হবে, ইজ ভেরি ফাইন। এরপরে আমরা আসি দ্য গ্যালিভার্স ট্রাভেলস। তো এটা প্লুরাল মনে হলো, দ্য গ্যালিভার্স ট্রাভেল এটা সিঙ্গুলার হবে, তাহলে আমরা ভার্ব সিঙ্গুলার দেব, ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। একইভাবে দ্য অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম। এরপরে ইজ মাই ফেভারিট বুক। তার মানে অ্যারাবিয়ান নাইটস বা গ্যালিভার্স ট্রাভেলস এগুলো প্লুরাল মতো মনে হলেও এরপরে যে ভার্ব পড়বে সেগুলো সিঙ্গুলার। এরপরে যেটা আছে উদাহরণ, নট অনলি হি বাট অলসো দে। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে, নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে বাট অলসোর পরে যে থাকবে সে অনুসারে ভার্ব হবে। এখানে দে বাট অলসোর পরে, দে প্লুরাল, সুতরাং ভার্বও প্লুরাল হবে। তাই এখানে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো নট অনলি বাট অলসো এরকম যদি থাকে, আবার যদি থাকে আইদার অর নাইদার নর, তো কোনো সেন্টেন্সে থাকলে এর পরেরটা অনুসারে, যেমন নাইদার আইদার ওয়ার, তাহলে ওয়ারের পরে ভার্ব অনুসারে, ওয়ারের পরে যে সাবজেক্ট সেটা অনুসারে ভার্ব হবে। নাইদার নর, নরের পরে যেটা সাবজেক্ট বা নাউন সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। এখন এইখানে প্রিন্সিপাল একটা পোস্ট এবং সেক্রেটারি একটা পোস্ট। তো এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দ্য প্রিন্সিপাল দ্য সেক্রেটারি, পরের কোশ্চেনটা দেখলেই বোঝা যাবে যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে দুইটা পোস্টে দুইটার আগে দা, তার মানে বুঝতে হবে প্রিন্সিপাল একজন এবং সেক্রেটারি একজন, তার মানে দুইজন থাকার কারণে এখানে ভার্ব হবে প্লুরাল। এবং যখন পোস্ট দুইটা কিন্তু একটা দা, সেখানে বুঝতে হবে একই ব্যক্তি প্রিন্সিপাল এবং একই ব্যক্তি সেক্রেটারি, তাহলে সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। তাহলে প্রথমটার হবে ইজ কামিং এবং দ্বিতীয়টা হবে আর কামিং। এরপরেরটা মেনি এ ম্যান মানে অনেকেই। তো মেনি অনুসারে হবে না, এ ম্যান থাকার কারণে ভার্ব সিঙ্গুলার হবে, হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এরপরে 2 and 2 মেক্স 4, এখানে মেক 4 হবে না। তারপর আরও আছে, যেমন স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, কিন্তু টাইম অ্যান্ড টাইড এখানে হবে ওয়েট ফর নন, এখানে হবে ওয়েট ফর নন, তার মানে এটা হবে আবার প্লুরাল, এই জন্য এর সাথে এস বা ইএস যুক্ত নাই। 2 and 2 মেক্স 4, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তার মানে ভার্বের শেষে এস বা ইএস থাকায় সেগুলো সিঙ্গুলার। বাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, এখানে ওয়েট কিন্তু প্লুরাল। এরপরে আই ইউ অ্যান্ড হি, এখানে আই ইউ অ্যান্ড হি তিনজন, তাহলে অবশ্যই ভার্ব প্লুরাল হবে। আর রেসপন্সিবল, তারপরেরটা হলো
ইউ, হি অ্যান্ড আই এগুলো তিনজন, যে কারণে ভার্ব প্লুরাল, তাই আর প্রেজেন্ট। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি ভালো কাজ বোঝায় সেক্ষেত্রে ইউ, হি অ্যান্ড আই, মানে আইটা লাস্টে যাবে এবং ইউ প্রথমে যাবে, তারপর হি। কিন্তু কোনো অপরাধ বা কোনো দায়িত্বের ক্ষেত্রে সেক্ষেত্রে সিরিয়ালটা হবে আই আগে, তারপর ইউ, তারপর হি। তারপরেরটা সুইট, এরপরে ভার্ব হবে প্লুরাল, আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এরপরে আছে ইউ অর আই, ওয়ারের পরে যে থাকবে সেইটা অনুসারে ভার্ব হবে। ওয়ারের পরে আছে আই, তাহলে অবশ্যই সে সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে উত্তর হলো ওয়াজ দেয়ার। তারপর নাইদার অফ দ্য রোডস, কোথাও নাইদার থাকলে, মানে অফের আগে নাইদার থাকলে সেইটা অনুসারে ভার্ব হবে। এরপরে রোডস যেহেতু প্লুরাল, কিন্তু এইটা অনুসারে ভার্ব হবে না, তাহলে নাইদার যেহেতু সিঙ্গুলার, এরপরে ভার্বও সিঙ্গুলার হবে। লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। নাইদার হি নর, শুধু নাইদার থাকলে একরকম, কিন্তু যদি নাইদার নর থাকে তাহলে নরের পরে যে থাকে সে অনুসারে ভার্ব হবে। এখানে নরের পরে হলো ইউ, তো এর পরে এই কারণে ভার্বটা এখানে প্লুরাল, আর ফাউন্ড গিলটি। টেলিং লাইস, টেলিং লাইস এখানে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ এ গ্রেট সিন। ওয়াল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ওয়াল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। এ লট অফ নিউজ ইন দোজ পেপার্স, তো এখানে নিউজ প্লুরাল মনে হলেও নিউজ সিঙ্গুলার, এরপরে ভার্বটা হবে সিঙ্গুলার। ইজ আনরিডেবল। তো এরপরে লাস্ট যেটা, সেটা হলো দ্য সিনারি অফ দ্য কক্সেস বাজার। তো এইখানে দ্য সিনারি এটা সিঙ্গুলার, মানে সিনারি হলো আনকাউন্টেবল নাউন, যে কারণে এটা সিঙ্গুলার। এরপরে ভার্ব সিঙ্গুলার, ইজ অ্যাট্রাকটিভ। তো এখানে 42টা উদাহরণ দেওয়া হলো এবং এরপরে ভার্ব সিঙ্গুলার কি প্লুরাল সুন্দর করে ছক আকারে দেওয়া আছে। তো এই 42টা বারবার দেখলে এবং বুঝে বুঝে পড়লে আশা করি চাকরির পরীক্ষায় যেসব কোশ্চেন আসে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল এইসব বিষয়ে আপনারা উত্তর দিতে পারবেন, এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাও এগুলো আসে। তো এই 42টা উদাহরণ নোট করে বারবার পড়লে আশা করি এর ভিতর থেকে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।